ঘরের সীমানা ছাড়িয়ে এবার ইন্ট্রোভার্টস ইন মোশন চলল পাহাড়ের দেশে। এবার আমাদের সঙ্গে কিন্তু দাদু ঠাম্মাও। ডেস্টিনেশন অরুণাচল। ভিডিওটা এখন আমরা পোস্ট করছি ঠিকই, কিন্তু আমরা বেড়াতে গেছিলাম 2025-এর 16 অক্টোবর থেকে 19 অক্টোবর। আমাদের এম ছিল অরুণাচলের কিছু অফবিট জায়গা কভার করা, মেনলি আনিনি। অবশ্য সেখানে যেতে গেলে রোয়িংয়ে একটা স্টপ দিতেই হতো। এই ভিডিওটা সেই রোয়িং নিয়েই। আমাদের এই বেরোনোর ব্যাপারে হেল্প নিয়েছি আমাদের অত্যন্ত প্রিয় এবং বিখ্যাত ব্লগার ট্যুর প্ল্যানার ব্লগের থেকে। অফবিট এরিয়ায় আমাদের মেন কনসার্ন ছিল জল, আর এই ব্যাপারে ওদের মেল করার 2 মিনিটের মধ্যেই অভিব্রতবাবু আমাকে কল করে গাইড করেন। আর এই ডেস্টিনেশনগুলো কভার করার আইডিয়াটাও অবশ্যই ওনাদের থেকেই পেয়েছিলাম। তাই ইন্ট্রোভার্টস ইন মোশনের পুরো টিমের তরফ থেকে ট্যুর প্ল্যানার ব্লগকে অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা জিনিস বলার, সেটা হচ্ছে কোনো প্যাকেজে না গেলেও আমরা গাড়ি এবং হোমস্টে বুক করেছিলাম আওয়ার গেস্ট ট্রাভেল এজেন্সির থ্রুতে। একটু পরেই আমরা পৌঁছে যাচ্ছি রোয়িংয়ের কেশা হোমস্টেতে। বাকি কথা ওখানে গিয়েই হবে। এটা হচ্ছে রাত্রের একটা অদ্ভুত সুন্দর একটা পরিবেশ। ঝিঁঝি পোকার ডাক আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। ক্যামেরায় অডিওটা ধরা পড়ছে কিনা জানি না। এখানে অসম্ভব সুন্দর একটা ডাইনিং স্পেস, মানে ইন জেনারেল হোমস্টেতে অনেক থেকেছি, ডেফিনেটলি আপনারাও থেকেছেন, কিন্তু এত অফবিট একটা জায়গায় এত সুন্দর একটা ডাইনিং স্পেস সত্যি মুগ্ধ করছে, এবং মুগ্ধ হওয়ার মতোই, ভীষণই সুন্দর। ক্লোজে ডেকরটা আপনাদের একটু দেখাচ্ছি। এখনকার জেনারেশনের ভাষায় যেটাকে বলে একদম এস্থেটিক, আর মিনিমালিস্টিক ডেকর বলতে আমরা যেটা বুঝি একদম সেরকম, ভীষণ ভীষণ সুন্দর। আচ্ছা, বলতে বলতে আমাদের এখানে কিন্তু একজন আপ্যায়ন করতে চলে এসেছে। এনার নাম কি আমি জানি না, তবে আমার মেয়ে এটার একটা খুব সুইট নাম দিয়েছিল ক্যাটো, ফর অবভিয়াস রিজনস, কারণ এটি একটি ক্যাট। আর এই হচ্ছে ডেকর। এটা আরো সুন্দর করে ক্লোজে দেখাচ্ছি। এখানে একটু বেসিনের জায়গাটা দেখুন, মানে কোনো পাহাড়ি জায়গা, বিশেষ করে অরুণাচল প্রদেশের মতো জায়গায় যেখানে এমনিতেই লোকজন কম আসে, সেখানে এরকম অসম্ভব সুন্দর একটা ডেকর কিন্তু আমাদের ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। বাইরের ট্যুরটা তো আপনাদের দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এবার হচ্ছে এটা আমাদের দুটো রুম আমরা নিয়েছি। এটা একটা রুম, আর আরেকটা রুম ওখানে আছে, সেটা যথেষ্ট বড়, সেটা আপনাদের পরে দেখাবো আরেকবার। সেটা ওখানে বেডটা যথেষ্ট বড়, ওটা 3 জন আরামসে শোয়া যায়। আর এখানে বেডটা ঠিকঠাকই রুমটা, এখানে দুটো সিঙ্গল বেড আছে, আর সঙ্গে একটা ম্যাট্রেস দিয়েছে। ম্যাট্রেসটা পাতার একটু অসুবিধা, সেটা একটু আমাদের নিজেদের বুদ্ধি করে নিতে হবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এমনিতে সব ঠিকঠাক। তো রুম ট্যুরে আমি বেশি যাচ্ছি না, যেহেতু আমি ট্রাভেল ব্লগার নই। আর এদের এখানে খাবার দাবার যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা বিকেলবেলা আসলে ওদের ইভিনিং স্ন্যাক্সের ব্যাপারটা খুব একটা নেই। ইভিনিং স্ন্যাক্স না থাকাতে ওনাদের একটু রিকোয়েস্ট করতে হয়েছিল, এবং রিকোয়েস্ট করার পর ওরা ম্যাগি দিয়ে গেছে। ম্যাগি মানে একদমই আমাদের মানে কলকাতায় আমরা যেমন ম্যাগি খাই, সেই ম্যাগি। তো সেই ম্যাগি এখন আমরা একটু টেস্ট করব, টেস্ট করে দেখবো সে কেমন খেতে আর কি ম্যাগি, আর তারপর আপনাদের জানাচ্ছি ম্যাগির টেস্ট কেমন। আচ্ছা, এবার আমি আমার মেয়ে এখন অব্দি আমরা ম্যাগিতে হাত দিইনি। তো ম্যাডাম 3 ইন্ট্রোভার্টসের একজন ইন্ট্রোভার্ট অলরেডি ম্যাগি নিয়ে বসে পড়েছেন। এবার মানে একদম মানে ফ্রম দ্য হাউসেস মতো আমরা শুনে নিচ্ছি ম্যাগিটা কেমন এবং
মানে কলকাতার বাড়ির তৈরি ম্যাগির থেকে এটার কোনো তফাৎ আছে কি না? না, সেরকম কোনো তফাৎ নেই, তবে খুব টেস্টি। পাহাড়ি জায়গায় এসে ম্যাগি খেতে যেরকম লাগে সবারই ভালো লাগে। ও আরেকটা যেটা বলা হয়নি, চা ওরা দিয়ে গেছিল, সেই চাটা শেষ আপাতত, খালি কাপ এখানে আছে, কিন্তু চাটা ভীষণই ভালো ছিল। একদম ব্ল্যাক টি বলতে ওরা যা ব্ল্যাক টি বলে, ওরা উইদাউট মিল্ক উইদাউট সুগার দেয়, আর সুগারটা ওরা প্রেফার করে ওরা আলাদা দেবে। তো যেহেতু আমরা কেউ সুগার নিই না, তাই জন্য আমরা সেটা নিই, কিন্তু চাটা ভীষণ ভালো ছিল। ঠিক আছে, আপাতত এই হলো আমাদের ইভিনিং স্ন্যাক্স। রাত্রে আমাদের চিকেন রুটি আর আলু ভাজা টাইপের এরকম কিছু একটা অর্ডার দেওয়া হয়েছে শুনেছি, তো সেটা রিভিউ আবার আপনাদের সাথে পরে শেয়ার করবো। ঠিক আছে, আপাতত এখনকার জন্য আমি আর আমার মেয়ে এবার ম্যাগির উপর হামলা করে খেয়ে নিচ্ছি। প্রচণ্ড ক্ষুধার্ত আমরা, সকাল 5:30 বাড়ি থেকে বেরিয়েছি। প্রপার মিল বলতে এখন এই এক বাটি ম্যাগি, অসম্ভব ভালো লাগছে খেতে। টেস্টের ব্যাপারে আমি খুব যাচ্ছি না, ম্যাগির মতোই খেতে লাগছে, কিন্তু ভীষণ এনজয় করছি। এবার যেই ডাইনিং স্পেসটা দেখালাম, সেখানেই আমাদের গরম গরম ডিনার চলে এসেছে। রুটি, আলু ভাজা, মুসুরির ডাল আর মাছের ঝাল। যদিও মাছের ঝালটা ভাতের সাথেই ভালো যায়, ঠান্ডার জায়গা বলে আমরা রুটি দিয়েই খেলাম। একদম আমাদের বাঙালি ঘরোয়া রান্নার মতো। আনএক্সপেক্টেডলি এত ভালো রুই মাছ পেয়ে আমরা জাস্ট থ্রিলড। নিয়ে ডেফিনেটলি আমাদের কোনো রকম কমপ্লেন্ট ছিল না, কিন্তু একটা ব্যাপারে আমাদের কেশা হোমস্টেতে একটু সমস্যা হয়েছিল। সেটা হচ্ছে কেশা হোমস্টে না দেখাশোনা করার দায়িত্বে আছে একদম ইয়াং একটি ছেলে আর মেয়ে। তো ছেলেটি, এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না ওর কারোরই, তো ছেলেটি প্রচণ্ড প্রোঅ্যাক্টিভ এবং ভীষণই ছটফটে এগিয়ে এসে হেল্প করা, যেরকম আমরা এক্সপেক্ট করি একটা যে কোনো রিসর্ট বা হোটেলে গেলে। কিন্তু এই মেয়েটি যে ছিলেন, এই রান্না টান্না সমস্ত কিছু এই করতো। তো ওর সমস্যাটা ছিল হচ্ছে ওর কিন্তু মানে অদ্ভুত কিছু এক্সকিউজ দেখাতো, এবং মানে ওর খাবার বানানোর কোনো ইচ্ছা থাকতো না। যেমন ধরুন আমরা ব্রেকফাস্টে পুরি চাইলে বলছে তেল নেই, তারপরে বলছে অমলেট হবে শুধু, অন্য কিছু অপশান হবে না, এরকম। বাট রান্নাটা যখন ও করে ফেলছে তখন কিন্তু অসম্ভব, মানে একদম বাড়িয়ে বলছি না, ভীষণ ভালো এবং টেস্টি খাবার বানাতো। তো এই জায়গাটা যদি একটু কেশা ম্যানেজমেন্ট দেখেন তাহলে খুব ভালো হয়। ডিনার ছেড়ে আমরা এবার চলে এসেছি রুমে, নিজেদের মতো একটু কাজটা ছেড়ে নিচ্ছি। ভোরবেলা আবার বেরোনো আছে আনিনীর উদ্দেশ্যে। যাই হোক, রুম ট্যুর তো আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি, আর একটু ক্লোজ থেকে এবার দেখিয়ে নিচ্ছি। এই পাহাড়ি এলাকাতে অনেক বড় বড় পোকা ছিল, আর মশার সাইজও খুবই বড়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে একটাও কিন্তু আমাদের অ্যাটাক করেনি। একদমই পোকা ফ্রেন্ডলি জায়গা যাকে বলে। আর ওরা রুমে অনেক টাওয়েলও প্রোভাইড করেছিল, আর জায়গাটা তো অফবিট, তাই পাওয়ারের অসুবিধা একটু ছিল, কিন্তু আমরা সেটা ফেস করিনি, কারণ ইনভার্টারও প্রোভাইড করা হয়েছিল। আমাদের যে কোনো জায়গাতে বেড়াতে গেলেই সবসময় একটা ভয় থাকে বাথরুম কেমন হবে। এই এরিয়াতে সব জায়গাতেই কিন্তু ইন্ডিয়ান স্টাইল টয়লেট, তাই আমরা স্পেসিফিক্যালি আওয়ার গেস্টকে রিকোয়েস্ট করেছিলাম ওয়েস্টার্ন টয়লেটের জন্য, যাতে বয়স্ক মানুষদের কোনো অসুবিধা না হয়। বাথরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর রোয়িংটা একটা স্টপ ওভার হলেও এই কেশাতে কিন্তু বেসিক অ্যামিনিটিসগুলোর কোনো অভাব ছিল না, ইনক্লুডিং গিজার। রোয়িংয়ের পর্ব এখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে আবার দেখা হবে আনিনী পৌঁছে। কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো, লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন। ঠিক আছে, তাহলে আসছি এবারের মতো, টাটা।